গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। এনসিপি গঠনের পর আমরা অনেক লড়াই সংগ্রামের ভেতর দিয়ে গত বেশ কিছুদিন যাবৎ আমরা আমাদের সারা দেশে জেলা, উপজেলা, মহানগর এবং থানার কমিটিগুলো তৈরি করছি। গতকাল আমাদের দলের গঠনতন্ত্র কেন্দ্রীয় সভায় পাশ হয়েছে। গঠনতন্ত্র পরবর্তী এক বক্তব্যে আমাদের দলের নেতা, গণ অভ্যুত্থানের নেতা, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, আগামী দিনে আমরা এনসিপির পক্ষ থেকে এই দেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বিচার এবং ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের রাজনীতি শুরু করেছি, সেই রাজনীতি আমরা জারি রাখব। আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন সংস্কারের কথা বলছি, এই ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে ফেলার কথা বলছি, বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সংস্কারের বিরুদ্ধে গিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থা জারি রেখে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা কাঠামো বসে দেশকে আবারও একটি ফ্যাসিবাদী ব্যবস্থা, ফ্যাসিবাদী ক্ষমতা কাঠামোর ভিতরে নিয়ে যেতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের আগ পর্যন্ত এনসিপি কোন নির্বাচনের রাজনীতি করবে না। এনসিপি সংস্কার এবং বিচারের রাজনীতি করবে। এনসিপি এই দেশে গণ অভ্যুত্থানের রাজনীতি করবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকে মিরপুরের 6 নং ওয়ার্ড থেকে যে মিছিল নিয়ে, যে পদযাত্রা নিয়ে আমরা আজকে মিরপুরের 6 নং ওয়ার্ড হয়ে এই মিরপুর পল্লবী 12 নম্বর বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছি। আমরা চাই ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ড, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন, গ্রামে গঞ্জে এভাবে এনসিপির পক্ষে ছাত্র জনতা একত্রিত হয়ে এনসিপির ব্যানারে এসে এনসিপির পক্ষে দাঁড়াবে, এনসিপির পক্ষে মিছিল করবে। আমরা এই দেশে গণ অভ্যুত্থানের রাজনীতি জারি রাখার জন্য এনসিপির যারা আমাদের কর্মী সমর্থক বৃন্দ আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা নির্বাচন বা ভোটের রাজনীতির দিকে মনোযোগ না দিয়ে আপনারা বিচার এবং সংস্কারের প্রতি উদ্যোগী হবেন। আমাদের দলের নেতাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী সারা দেশে এনসিপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে 6 নং ওয়ার্ডের যারা এই পদযাত্রা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।